সাধারণ নাগরিকের বড় প্রশ্ন হচ্ছে, ১, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ২, অধিকতর কর্মসংস্থান সৃষ্টি, ৩, রাজস্ব বৃদ্ধি, ৪, রন্ধে রন্ধে দুর্নীতি, চাঁদাবাজি ও প্রশাসনের হয়রানি বন্ধকরণ। মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের গতি প্রকৃতি গত 16 বছর ধরে যেভাবে ধরে রেখেছেন তা বিশ্বের বিস্ময়। বর্তমানে তার এই প্রবৃদ্ধি ধরে রাখার প্রধান প্রতিবন্ধক হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতির কারণে সরকারের ভাবমূর্তি বিঘ্নিত হচ্ছে। এই দুর্নীতির কারণে প্রকল্পগুলি যথাসময়ে শেষ হয় না, তার ফলে খরচ বাড়ে, জনগণের আপনার হয়রানি বাড়ে। আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছেন এবং তাতে জনগণের হয়রানি বাড়ছে। এই অল্প সংখ্যক দুর্নীতিপরায়ণ আমলাদের জন্য সারা আমলাতন্ত্র বদনামের ভাগিদার হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এই বাজেটে দুর্নীতি ও বিদেশে টাকা পাচার বন্ধের নির্দেশনা ও যথাযথ পদক্ষেপ গ্রহণের জনগণের আস্থা অর্জনে সহায়ক হবে। আমাকে একটু সময় দিন মাননীয়। 2 মিনিট। সরকারি কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পদের বার্ষিক হিসাব বাধ্যতামূলক করা এখন সময়ের দাবি। কিছু সংখ্যক দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে দেশের সুনাম নষ্ট হচ্ছে। এসব ব্যাপারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কঠোর শাস্তির ব্যবস্থা করলে দুর্নীতি কমবে।